আচ্ছা, আমার বয়স 30 বছর। আমার হাজবেন্ডের জন্য বয়স কত হলে সে চাঙ্গা থাকবে সবসময়? দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। মানে হাজব্যান্ড ওয়াইফের বয়সের পার্থক্য কত থাকা ভালো বলে তুমি মনে করো, তাই কি? পার্থক্য সেটা না, ধরো আমার বয়স 50 হয়ে গেছে, কিন্তু প্রতিটা হাজবেন্ড কিন্তু চায় যে একটা বয়স থাকে না, ওই বয়সে চাঞ্চল্য, রসিকতা, শৌখিনতা, একটু সাজুগুজু থাকা, পাগলামি করা। এটার জন্য বলেছি যে কত বয়স হলে ভালো হয়। হ্যাঁ, দুটো বেসিক ব্যাপার বুঝো। নাম্বার ওয়ান, পুরুষদের কাছে গার্লফ্রেন্ড ক্যারেক্টার ইজ এ ভেরি ডিফারেন্ট থিং, আর বউ ক্যারেক্টার ইজ এ ভেরি ডিফারেন্ট থিং। ইয়েস। একটা পুরুষ হয়তো 80 বছর বয়সেও দেখবা, সৌদিতে তো দেখাই যায়, 18 বছর মেয়েরে 14 বছর মেয়েরে বিয়ে করে আরামসে প্রেম করে ঘুরে বেড়াইতেছে বা প্রেমে পড়তেছে। কিন্তু আমাদের কালচারে দেখবা যে হয়তো 40-50 বছরের কোনো মানুষ একটা ইয়াং মেয়ের প্রেমে পড়ে, কিন্তু বিয়ের বেলায় তারা আগায় না। তারা ঘরের জন্য ম্যাচিওর নারীই চায়, হ্যাঁ, যে তার ঘর, বাচ্চা, অর্থনীতি, সমাজ সব ঠিক রাখতে পারবে, ইকোনমি অ্যান্ড অল, রাইট? অবশ্যই। কিন্তু সে প্রেমে পড়তে চায় বা মিশতে চায় একটা ইয়াং মেয়ের কাছে। কেন ভাই? অনেকগুলো কারণ আছে। বেসিক কারণ তুমি যদি দেখো, মানতেই হবে কথাটা যে বেবি হওয়ার পরে মেয়েদের শরীর আমূল বদলে যায়। ভালো বা খারাপ বলছি না, আমূল বদলে যায়। এবং বেবি হওয়ার আগের একটা মেয়ের শরীর, বেবি হওয়ার পরের একটা মেয়ের শরীর, দুই জগতের। ছেলেদের কিন্তু এই বদলটা হয় না। বাবা হওয়ার পরে একটা ছেলের হয়তো দুশ্চিন্তা বাড়ে, কিন্তু শরীরে কোনো পরিবর্তন হয় না। কিন্তু যখন তার বউয়ের পরিবর্তনটা দেখে, সে মেনে নিতে পারে না মনে মনে সামহাও। সে রেসপেক্ট করে, সে মানে, কিন্তু কোথাও না কোথাও সে তার মনে মানতে পারে না যে আমার বদল হয়নি, ওর বদল হয়ে গেছে। কারণ তার এটা আসলে তার ফিল করার শক্তি আলাদা নেই, প্রসেসটার ভেতর দিয়ে নেই। তো এই জন্য আমি বলি কি যে একটু যদি বয়সের গ্যাপ থাকে, মানে আমার কাছে লাগে বিয়ের জন্য হাজব্যান্ড ওয়াইফের বয়স ন্যূনতম 1 যুগ হওয়া উচিত, 12 বছর। 12 বছর? খুব কম হইলে। কেন? হ্যাঁ, ওকে। কারণ পোলা মানুষের বুদ্ধি এমনিই কম, হাঁটুর নিচে, নাই বললেই চলে। 20 বছরের একটা মেয়ে আর 20 বছরের একটা ছেলেকে চিন্তা করো। ছেলেটা মানে দুধে ধোয়া তুলসী পাতার মতো, সে কিছুই বুঝে না। আর 20 বছরের একটা মেয়ে বিয়ে করে শাশুড়ির আঙুলে নাচায়। এটা ঠিক। জামাই তো নাচেই, পুরা শাশুড়িরে নাচায় যে হ্যাঁ। গোল খাওয়াই দেয়। কারণ মেয়েরা ছোটবেলা থেকে অভ্যস্ত জিনিসটার প্রতি। তার বাপ বাড়াইতে দেয় না, মা বাড়াইতে দেয় না, সে চুরি করে বাড়াবে, বন্ধুদের সাথে কেমনে কি করবে, সে একটা ছোটবেলা থেকে প্র্যাকটিসের মধ্যে থাকে। এবং বাসায় বেশি টাইম দেওয়ার কারণে তার মার সঙ্গে ট্রেনিংটা হয়, ওকে। সংসারের ট্রেনিং হয়। আর ছেলেটা কিছুই জানে না। সে জানে দুপুরবেলা বাসায় আসলে খাবার পাওয়া যাবে, সন্ধ্যার মধ্যে বাড়িতে আসলে মার বাপের বকা খাওয়া যাবে না, এবং তার হাতের কাছে সব একদম রেডিমেড থাকে। আর পুরো সংসারটাই তো করে মেয়েরা, মানে A to Z। একটা মেয়ে যেটা করে, ছেলে কিছুই করে না, কটা টাকা নিয়ে ফেলে দেয়, শেষ। সে কিন্তু সংসার কিছুই বোঝে না। তো হয় কি, ছেলেটার ম্যাচিউর হইতে টাইম লাগে। দেখবা যে 20 বছরের একটা ছেলে আর 32 বছরের মানে 20 বছরের মেয়ে, 32 বছরের ছেলে, এরা যখন কথা বলবে মনে হবে যে এটা সেম লেভেলে আছে। এটা ঠিক। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আমি বলি যে জামাই একটু বড় হইলে, ধরো তোমার বয়স যখন 30 হবে, জামাই 42 হয়ে যাবে, জামাই কিন্তু টের পাবে এই বয়সে বউ গেলে খবর আছে আমার। কারণ একটা লেভেলে বউ শুধুমাত্র শারীরিক বা মানসিক জিনিস না, বউ একটা স্ট্যাটাসও। বুড়া বয়সে বউ গেলে কিন্তু খবর আছে লোকটার। আগে বলতো যে বউ গেলে, বউ যায় হচ্ছে বউ মরে ভাগ্যবানের, কিন্তু না বেটা, একটা বউ চলে গেলে একটা পুরুষের কিছুই থাকে না। কারণ ছেলে মানুষরা আসলে অক্ষম, অর্ধেক তো এক পা দিয়ে চলে না, আর তারা কিছুটা প্রতিবন্ধী টাইপের ছেলেগুলা। সংসার তো কিছুই শেখে না, আমাদের মারা শিখায় না, এটা ওদের দোষও না। মুখে তুলে খাওয়াবে, ওরে আমার ছেলেরে, আমার কলজারে বলে, আর মেয়েটারে পিটানির উপর রাখে, রান্না কর, ঘর, পরে সংসার যেতে হবে না, এটাই মাথায় শেখায়। ওই জন্য বলি যে গ্যাপ যত বেশি দেখবা যে, এবং জামাইয়ের বয়স বেশি হইলে তাকে আবার বউকে সে ছোট বাচ্চাদের মতো নাতনি টাইপের আদর করে, পুতুলের মতো করে রাখে। ওই জন্য বলি যে বয়স 1 যুগের বেশি, যত বুড়া জামাই তত আদর। বুড়া জামাই বউরে বেশি আদর করে, এটা একদম গ্যারান্টি। কারণ বয়সের লোভ তো থাকেই, এত কচি বউ যদি বাইকা যায়। তাহলে তুমি কি বলতে চাও প্রতিটা আপুকে কি এই মেসেজ দেওয়া উচিত হবে যারা বিয়ে করে ফেলেছে তো কিছু করার নাই? হ্যাঁ, আর যারা, এবং এখন দেখবে এখনকার মেয়েরা কিন্তু বয়স্ক ছেলে দেখে বিয়ে করে। হ্যাঁ, ম্যাচিউর, স্ট্রং। এখনকার ইয়াং জেনজিরা খুব বুদ্ধিমতী, তারা অঙ্কের মতো জীবনটা দেখে, এন্ড আই সাপোর্ট দেম। দেখবা সব এইটুকু বেবিরা বয়স্ক 40-50 বছর আঙ্কেল নিয়ে ঘুরতেছেন, দে কমপ্লিটলি হ্যাপি, ইটস ওকে, এন্ড এটাই হওয়া উচিত আসলে। আর যারা হচ্ছে অনেক জুনিয়র ছেলেরা ম্যাচিউর মেয়ে খুঁজে, সিনিয়র মেয়ে খুঁজে, সিনিয়র মেয়েদের সঙ্গে প্রেম করে মজা, কিন্তু বিয়ে করলে 2 বছর 1 বছরের বেশি টেকবে না, এটা লিখে নিতে পারো তুমি, টেকবে না।